তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা জানবো কিভাবে এক্সেলকে স্টার্ট করতে হয়। যেহেতু আমরা প্রথমবার কম্পিউটারে এক্সেল স্টার্ট করব এবং আমরা আজ পর্যন্ত এক্সেলে কোনো কাজই জানি না, বা যদিও জেনে থাকি ঠিক মতো ভাবে পারি না, তো কোনো সমস্যা নেই, আছি আমি সামল স্যার তোমার সাথে। এবং স্টেপ বাই স্টেপ এই কোর্সটাকে একটা মোডে নিয়ে যাবো যেখানে তুমি অ্যাডভান্স হতে পারবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসটা। সো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ডেস্কটপে আছি। তো তোমরা তোমার কম্পিউটারটাকে স্টার্ট করে নেবে এবং ডেস্কটপে চলে আসবে। এই মুহূর্তে আমরা এক্সেল স্টার্ট করব কিভাবে। যারা এক্সেল একদমই জানো না তাদের জন্য আমি বলছি এই ক্লাসে এক্সেলটাকে স্টার্ট করতে হবে। তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ সার্চ বাটন, তোমরা খেয়াল করে এইখানটা আমি একবার এখানে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করে সার্চ করব EXCEL। দেখো আমার সামনে এক্সেল চলে এসেছে অ্যান্ড জাস্ট ক্লিক করো। যেই আমি এক্সেলের মধ্যে ক্লিক করলাম আমার সামনে কিন্তু এক্সেলের ম্যাজিক্যাল ওয়ার্ল্ড স্টার্ট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ যেমনটা। অ্যান্ড এখান থেকে আমরা নতুন একটা ফাইল নেওয়া শিখবো। যখনই এক্সেলের এই স্ক্রিনটা স্টার্ট হয়ে গেছে, এটাকে আমরা নর্মালি বলি হোম স্ক্রিন। এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা হোমের মধ্যে আছি। আমরা হোমের মধ্যে থাকতে পারি বা নিউতে ক্লিক করতে পারি। মনে রাখবে, হোমে ক্লিক করতে পারো বা নিউতে ক্লিক করতে পারো। এবং এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে একটা ফাইল দেখতে পাচ্ছ। যখনই এর মধ্যে ক্লিক করবে তোমরা দেখো এক্সেল স্টার্ট হয়ে গেছে। এক্সেলের একটা দারুণ সুন্দর ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো এটা একটা প্রথম উপায় এক্সেলকে স্টার্ট করার। এছাড়াও এক্সেলকে স্টার্ট করবে কিভাবে, তো আমি এক্সেলটাকে এখন বন্ধ করছি ক্লোজ বাটনের মাধ্যমে। এবং এক্সেলকে আরেকটি উপায়ে স্টার্ট করা যায়। তার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব Windows+R শর্টকাট, এবং এই রান কমান্ডে আমি টাইপ করব এক্সেল, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এবং আমি এন্টার দিচ্ছি। যে আমি এন্টার হিট করছি এটা মাউস ছাড়াই এক্সেলকে স্টার্ট করে দেয়। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তোমরা এইখানে এসে এন্টার দিতে পারো, অটোমেটিক বুঝতে পারছো এক্সেলে স্টার্ট হয়ে গেল। তাহলে এক্সেলকে আমি দু উপায়ে বা দুভাবে কিন্তু স্টার্ট করতে পারি কুইকলি। এক, আমি সার্চ করে করতে পারি, আর সেকেন্ড হচ্ছে রান কমান্ড দিয়ে করতে পারি। তোমরা কিন্তু নোটটা খাতায় লিখে নেবে, আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসটা কিন্তু এগোবো। তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সেলে কীভাবে আমরা কাজটা শুরু করবো বা এক্সেলে ডেটা এন্ট্রি হয় কীভাবে।